সো এভরিওয়ান, এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সাপ্লি ইংলিশ অনার্স সাপ্লিতে সাজেশনস দিয়ে দেবো, মানে যারা এর আগের বারে 2024 ইংলিশে সাপ্লি পেয়েছো ফার্স্ট সেমিস্টারে, সো তাদের জন্য সাজেশনটা বানাচ্ছে। অ্যান্ড যদি কেউ মাইনরে বা হচ্ছে কি যে এমডিসি পেপারে সাপ্লি পেয়ে থাকো, সাজেশনটা ফলো করতে পারো। অ্যান্ড আমি তোমাদের বলবো যে সব থেকে বেস্ট হয়। আর একটা জিনিস তোমাদের বলে দিই, অনেকের কনফিউশন আছে যে তোমাদের যে পরীক্ষাটা, যেটা কোন কোশ্চেন পেপার হবে, মানে আলাদা সেট হবে নাকি অনার্সদের যে কোশ্চেন্স হবে সেটা হবে। সো এর আগে যারা সাপ্লি পেয়েছিল অ্যাকচুয়ালি সিবিসিএস প্যাটার্নে বা কিছু, তোমাদের তো এই নিউ সাপ্লি পরীক্ষা হচ্ছে বলতে গেলে, তো এর আগের বারে যারা সাপ্লি পেতো তারা হচ্ছে কি যে ওই মানে অনার্সদেরই কোশ্চেন, ধরো কেউ ফার্স্ট থার্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে ইংলিশে সাপ্লি পেলো, তো নেক্সট ইয়ার বা পরের যে বছর সে পরীক্ষা দিত তখন ওই অনার্সদের পরীক্ষার যে কোশ্চেন্স হতো দেন সেটাতে পরীক্ষা দিত, ঠিক আছে। সো তোমাদের যে কোশ্চেন্স পেপারটা হবে সেটা হচ্ছে কি যে অনার্সদের কোশ্চেন্স পেপার, এবং তোমাদের কোশ্চেন পেপার হচ্ছে কি সেম হবে। সো যদি আমি এর পরের নেক্সট কোনো ভিডিও না পোস্ট করি, তোমরা হচ্ছে কি যে অনার্সদের কোশ্চেন্স বা অনার্সদের ভিডিওগুলো একটুখানি দেখে নিও, ঠিক আছে। অ্যান্ড আর যদি মনে করো যে দাদা মানে একদম কম পড়বো আমি, তাহলে হচ্ছে কি যে তুমি মক টেস্টটা ফলো করো শুধু, তাহলে হচ্ছে কি যে হয়ে যাবে। যে মক টেস্ট আমি পোস্ট করবো তোমাদের জন্য, দেন সেটা ফলো করো, তাহলে কিন্তু হয়ে যাবে, তোমরা সবাই জানো। অ্যান্ড আর একটা জিনিস এবার হচ্ছে কি যে নোটসের ব্যাপারে আসি। দেখো তোমরা সবাই জানো যে এর আগের বারে আমি হচ্ছে কি 245 টাকা মতো নোটস মানে নিয়েছিলাম, এখনও নিই অ্যাকচুয়ালি 245 টাকা মতো এই পেপারটা, ডিএসসি 1। সো তোমাদের যেহেতু সাফলি পেপার, সো আমি তোমাদের অ্যাকচুয়ালি মাস্টার নোট বানিয়ে দেবো। পোয়েট্রিগুলো থেকে তোমাদের বেশি কিছু পড়তে হবে না, বড্ড জোর হচ্ছে কি যে আমি 7 থেকে 8টা প্রশ্ন মতো দেবো, ওই 7 থেকে 8টা প্রশ্ন করে যাও, তার কারণ তোমাদের আবার থার্ড সেমিস্টার রয়েছে। তো সেটার জন্য 7 থেকে 8টা, 8টা থেকে 9টা প্রশ্ন আমি দিলাম, দেন সেগুলো ভালোভাবে করে গেলে মোটামুটি তুমি কমন পেয়ে যাবে, বুঝে গেছে। অ্যান্ড মাস্টার নোট বানিয়ে দেবো, দেন সেটা পড়লে আরও ভালো হবে। সো তোমরা যদি নোটস নাও তাহলে 245 টাকা না দিলেও চলবে, তোমাদের ইচ্ছা মতো একটা পে করে দিও। আমি সাফলি পেপারসে অ্যাকচুয়ালি নোটসের ব্যাপারে কিছু আর্গুমেন্ট করতে চাই না, তার কারণ এমনিতে হচ্ছে কি যে সাফলি, দেন তার উপর যদি আমি টাকা পয়সার কথা বলি। আর সিলেবাস যারা জানো না, একটুখানি ছোট্ট করে বলে দিই যে তোমাদের এটা হচ্ছে কি সেকশন 1-এ থাকবে, ঠিক আছে, এটা সেকশন 1। এই সেকশন থেকে 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, এবং হচ্ছে কিছু 5 মার্কসের 3টে প্রশ্ন আসবে। সো তুমি যদি 15 মার্কসের আমি যে কোশ্চেন্সগুলো তোমাদের দেবো, 15 মার্কস যদি প্রথম 4টে প্রশ্ন করে নাও, তোমাদের 5 মার্কসের না করলেও চলবে। তাহলে 15 মার্কসের জন্য টোটাল 4টে প্রশ্ন তোমাদের করতে হচ্ছে, সব থেকে বেস্ট, মানে ওর বাইরের কোনো কোশ্চেন্স আসবে না, তো সেরকম 4টে প্রশ্ন, ঠিক আছে। ওটা করে নিলে তোমরা আর 5 মার্কসের না করলেও চলবে। সেম হচ্ছে কি যে আর হচ্ছে কি তোমাদের সেকশন 2 এটা পোয়েট্রি আছে, তো 5টা পোয়েট্রি থেকে 5টা হচ্ছে কি যে 15 মার্কস আসবে, এবং 5টা 5 মার্কস আসবে। সো আমি তোমাকে বলবো যে 5টারই মানে 5টা বই থেকে 5টা প্রশ্ন করে নাও, 5 মার্কস এটা করতে হবে না। কিভাবে করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, এক্ষুনি বলবো। সেটা হচ্ছে কি তোমরা কি করবে, লাইক 5 মার্কসের গুলোতে 5টা প্রশ্ন আসবে, ঠিক আছে। ধরো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তো 5টা প্রশ্ন আসবে। তো 5টা প্রশ্নের মধ্যে ধরো দুটো প্রশ্ন লাইন তুলে দেয়, সো তুমি কি করবে, যে দুটো প্রশ্ন লাইন তুলে দিয়েছে দেন সেই দুটো প্রশ্ন অ্যাটেম্প্ট করবে না, ঠিক আছে। বা বাকি হচ্ছে কি যে দুটো প্রশ্ন লাইন তুলে দেয়নি সেই লাইন তুলে প্রশ্ন অ্যাটেম্প করবে, ঠিক আছে। কেন বলছি বলে দিলাম, যে তোমরা এই 5টা বই থেকে 5টা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নেবে বা মাস্টার নোট মুখস্থ করে নেবে, শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নয়, মাস্টার নোট মুখস্থ করতে হবে, তো 5টাই করে নেবে। সো 5 মার্কসের জন্য যে দুটো পোয়েট্রি লাইন তুলে দেবে না সেই দুটো পোয়েট্রি করবে, এবং সেই মানে যে দুটো এখানে পোয়েট্রি করেছো, বাকি 3টে 15 মার্কসের প্রশ্ন বাকি 3টে বই থেকে করবে, বোঝা গেল। মানে লাইন তুলে প্রশ্ন তোমরা হচ্ছে কি যে এখানে ছাড় মানে করবে না, যেগুলো লাইন তুলে দেয়নি সেরকম দুটো প্রশ্ন বা সেরকম দুটো পোয়েট্রি 5 মার্কসের জন্য অ্যাটেন্ড করবে, বোঝা গেছে। এবং 5 মার্কসের জন্য যে পোয়েট্রি অ্যাটেন্ড করেছো তুমি, সেইগুলো বাদ দিয়ে বাকি যে কোনো তোমাদের 3 লিখতে হয় 15 মার্কসের, বাকি যে কোনো 3টে পোয়েট্রি থেকে হচ্ছে কিছু তোমরা অ্যাটেন্ড করবে। আর একটুখানি ভালো করে বুঝিয়ে দিই এই জায়গাটা, একটুখানি লম্বা হয়ে যায় ভিডিওটা, যারা বুঝতে পারোনি, আর যারা বুঝতে পারছো একটু স্কিপ করে সাজেশনটা দেখে নিতে পারো। দেখো আমি তোমাদের ভালো করে কি বলছি, মানে তোমাদের যেহেতু মানে 5 মার্কসে তোমরা সবাই জানো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, অনেক রকমের প্রশ্ন আসতে পারে, বহুত ঝামেলা। তো সেটার জন্য তোমরা যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লেখো তাহলে 3.5 এমনি ইজিলি পেয়ে যাবে। তো আমি তোমাদের কি বলছি যে 5টা পোয়েট্রি থেকে 5টাই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসের মাস্টার নোট মুখস্থ করে নেবে। শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করলে কিন্তু চলবে না, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মাস্টার নোট মুখস্থ করে নেবে, তার কারণ যে যে কোশ্চেন্সগুলো আমি দেবো সমস্ত কম্বাইন করে একটা অ্যান্সার থাকবে মাস্টার নোটের মধ্যে। তো 5টা মুখস্থ করে নিলে, এবার 15 মার্কসের 3টে অ্যাটেন্ড করতে হবে। সো তুমি যে কোনো 3টে পোয়েট্রি থেকে 3টে এখান থেকে অ্যাটেন্ড করবে, 3টে প্রশ্ন হয়ে গেল। 5 মার্কসের জন্য কি বলছি দেখো, ধরো 5টা
5 মার্কসের দিল এই 2 দাগের প্রশ্নটা এবং 3 দাগের প্রশ্ন লাইন তুলে দিয়েছে, তুমি এই দুটো অ্যাটেন্ড করবে না, কারণ লাইন তুলের প্রশ্ন করলে তোমাকে ওই স্ট্যান্ডার্ড যে ব্যাপারটা বোঝাতে চেয়েছে দেন সেই স্ট্যান্ডার্ডকে এক্সপ্লেন করতে হবে। বা যদি একটা কোশ্চেন্স দেয়, থিম রিলেটেড কোশ্চেন্স দেয়, তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখলে কিন্তু হয়ে যায়। তো যে দুটো লাইন তুলে দিয়েছে দেন সেই দুটো প্রশ্ন আর করবে না। বাকি যেগুলো লাইন তুলে দেয়নি সেই দুটো প্রশ্নেতে অ্যান্সার্সের সময় লেখার সময় তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসের মাসুলটা লিখে দেবে। এবং এখানটাই যে দুটো পোয়েট্রি অ্যাটেম্প করবে, এই যে এখানটাই সেই দুটো পোয়েট্রি অ্যাটেম্প করবে না। এটা সব থেকে সহজ উপায়। যদি সেপারেটলি করতে পারো তাহলে করতে পারো, আদারওয়াইজ এটা সব থেকে সহজ উপায়। জাস্ট 5টা, আর ওখানটায় আমি হচ্ছে কি টোটাল হচ্ছে কি কটা প্রশ্ন বলেছি, 4টে, এই সরি 5 আর 4 9টা, তো 9টা প্রশ্ন করলে মোটামুটি তোমাদের হয়ে যাবে, সাপ্লি তোমার কভার হয়ে যাবে খুব ভালোভাবে, অ্যান্ড ভালো মার্কস পেয়ে 70% নাম্বার পেয়ে যাবে তুমি, ঠিক আছে। তো চলো কোশ্চেন্সগুলো দেখে নিই, এবং কোশ্চেন্সগুলো প্রচুর ডিটেলে করা আছে তোমাদের বোঝানোর জন্য, আমি আর এই দিকে যাচ্ছি না। প্রথমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বা অনার্সদের জন্য বা এই বছরের জন্য, সেটা হচ্ছে কি এটা, এভালুয়েট দ্য সিগনিফিকেন্স অফ এনি টু মেজর ভিক্টোরিয়ান পোয়েটস। বা সেটা অনেকভাবে ঘুরে আসতে পারে। এবার দেখো, দুজন ভিক্টোরিয়ান পোয়েটসদেরকে লিখতে বলা হয়েছে। তুমি এমন দুজন ভিক্টোরিয়ান পোয়েটসদেরকে নিয়ে লিখবে যাদের কাজগুলো, মানে যাদের পোয়েট্রিগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এমন দুজনকে নিয়ে লিখবে। সো আমি তোমাদের মাস্টার নোটের মধ্যে অ্যালফ্রেড লর্ড টেনিসন এবং রবার্ট ব্রাউনিংকে নিয়ে লিখেছি, তার কারণ অ্যালফ্রেড লর্ড টেনিসনের এই বছরের জন্য ইউলিসিস এবং ইন মেমোরিয়াম 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। তা তুমি যদি এই দুজনকে নিয়ে লেখার সময় অ্যালফ্রেড লর্ড টেনিসন এবং রবার্ট ব্রাউনিংকে নিয়ে লেখো, তা তোমাকে আর ইউলিসিস বা ইন মেমোরিয়াম সেপারেটলি করতে হচ্ছে না। এবং রবার্ট ব্রাউনিংকে নিয়ে যদি লেখো, দুজনকে নিয়ে লিখতে বলা হয়েছে, তো মাই লাস্ট ডাসেস এবং ফোফারিয়া লাভার্স, এটা কিন্তু তোমাদের পরে পড়তে হবে, মানে তোমরা যখন উঁচু সেমিস্টারে উঠবে পরে, এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো এটা তো একটু ছোটো করে জেনে নাও, তাহলে সুবিধা হবে। ডোবার পিছু আছে কিন্তু ম্যাথ, এবং আমি হচ্ছে কি তোমাদের মাস্টার নোটের মধ্যে 3জনকে নিয়ে লিখবো, তার কারণ তোমাদের তাহলে 5 মার্কসের জন্য সেপারেটলি করতে হবে না। তাহলে তোমাদের যারা নিজেরা বানাচ্ছ অ্যান্সার্স, বা যদি কোনো টিচার কাছ থেকে অ্যান্সার্স কেনো, তোমরা জাস্ট ওদেরকে বলবে যে 3জনকে নিয়ে লিখে দাও, এবং লেখার সময় যাতে ইউলিসিস বা ইন মেমোরিয়াম বা মাই লাস্ট ডাসেস বা ফোফারিয়া লাভার্স বা ডোভার ব্রিজ, এই যে ডোভার ব্রিজ বা ইউলিসিস বা ইন মেমোরিয়াম, মাই লাস্ট ডাসেস বা ফোফারিয়া লাভার্স, এইগুলো হচ্ছে কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সো 3জনকে নিয়ে লিখলে তোমার এই 15 মার্কসের প্রশ্নটা করে নিলে তোমার 5 মার্কসের জন্য সেপারেটলি করতে হচ্ছে না। আদারওয়াইজ তোমাকে দেখো ইউলিসিস করতে হচ্ছে সেপারেটলি 5 মার্কসের প্রশ্ন, ইন মেমোরিয়াম, মাই লাস্ট ডাসেস, এটা 5টা আলাদা প্রশ্ন করতে হতো, ঠিক আছে। বুদ্ধি করে মাস্টার নোট বানিয়ে দেবো তোমাদের আমি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ফ্রি র্যাফালাইট ব্রাদারহুড বা মুভমেন্ট, এটা অনেকভাবে ঘুরে আসতে পারে, একটুখানি দেখে নিও, কোশ্চেন আমি বলছি না, বাট দুজনকে নিয়ে লিখতে বলা হয়েছে। কাদেরকে নিয়ে লিখবো দেখো, ক্রিস্টিনা লিখবো, এবং হচ্ছে কি যে ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি, এই দুজনকে নিয়ে লিখবো। তার কারণ ক্রিস্টিনার হচ্ছে কি যে গ্যাব্রিন মার্কেট, এটা বেশি 5 মার্কসের ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড তারপরে হচ্ছে কি এই গ্যাব্রিয়েলদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, বাট তুমি অ্যান্সার্সের মধ্যে ক্রিস্টিনা, ডান্টে অ্যান্ড হচ্ছে কি তোমার উইলিয়াম মরিস, এই 3জনকে নিয়ে লিখলে মোটামুটি তোমার 5 মার্কের জন্য অনেকগুলো প্রশ্ন কভার হয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট। তার কারণ দেখো, প্যারাডাইস লস্ট তোমরা শুনেছো, 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট ওটা, বাট একটা প্রশ্ন যেটা উইলিয়াম মরিস লিখেছে, সবাই ভাবে মিল্টন লিখেছে, সেটা কিন্তু নয়। আসলি প্যারাডাইস একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ওয়ার্কস উইলিয়াম মরিসের। এবার যদি উইলিয়াম মরিসকে নিয়ে লেখো, তার মধ্যে যদি আর্লি প্যারাডাইসটা যদি পরীক্ষাতে দেয়, ঘুরে যদি প্রশ্ন দেয় আর্লি প্যারাডাইস, তুমি হচ্ছে কি ইজিলি করতে পারবে, ঠিক আছে। সেটার জন্য এই কজনকে নিয়ে লিখবে, মাস্টারের মধ্যে সেটা অ্যাভেলেবেল পাবে তুমি। নেক্সট হচ্ছে কি, এই জায়গাটাতে বোঝার বিষয় আছে, আমি তোমাদের এখানটায় হচ্ছে কি যে 3টে প্রশ্ন কম্বাইন করে অ্যান্সার করে দেবো, ঠিক আছে। এই জায়গাটায় কীভাবে কী বলছি, একটা হচ্ছে কি যে রোম্যান্টিক রিভাইভাল, একটা হচ্ছে কি তোমার প্রি রোম্যান্টিক, আর একটা হচ্ছে কি তোমার প্রপার রোম্যান্টিক এজ, আর একটা হচ্ছে কি তোমার প্রিকর্সার্স পোয়েট্রি অফ প্রিকর্সার্স পোয়েট্রি। তো এই 3টেকে নিয়ে আমি তোমাদের লিখে দেবো। 3টে ডেফিনেশন আছে, জানো তো, 3টেরই হচ্ছে কি 3টে মানে ব্যাপার আছে। তো কম্বাইন করে লিখলে তোমার কিন্তু অনেকগুলো 5 মার্কসের প্রশ্ন কভার হয়ে যাবে, এবং 3টে বলতে গেলে ইম্পর্টেন্ট এবারের জন্য। ব্যাপারটা হচ্ছে কি, টোটাল প্রশ্নটা হচ্ছে কি রোম্যান্টিক এজের নিয়ে কোশ্চেন্স, এবং 3টে ফর্মে কোশ্চেন্সটা হয়। এবার আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি, তার কারণ তোমাদের আমি যদি অড হিসেবে রাখতাম, তোমাদের বলতাম না, তাহলে তোমরা কিছু বুঝতেই পারতো না, বাট একটুখানি বোঝো। সো আমি রোম্যান্টিক রিভাইভালকে ডিসকাস করার সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রেখেছি, তার কারণ এবারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেটসটা ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য, টিনটিন অ্যাবেটা ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য, লন্ডন এবং এই দুটো ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য। সো যদি আমি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে তুমি যদি অন্য কাউকে নিয়ে লিখতে ওয়ার্ডসওয়ার্থকে বাদ দিয়ে প্রি রোম্যান্টিক রিভাইভালের সময়, তা তোমাকে কিন্তু এইগুলো 5 মার্কের জন্য পড়তে হতো। সো আমি এমনভাবে লিখে দেবো তোমাদের মাস্টার নোটটা, তোমাদের সেপারেটলি 5 মার্কের জন্য অনেকগুলো প্রশ্ন দেবে, করতে হচ্ছে না।
নেক্সট হচ্ছে তারপরে কাকে নিয়ে লিখবো, স্যামুয়েল টেলর কোলরিজ, এখানে লিখবো তার কারণ স্যামুয়েল টেলর কোলরিজের কুবলা খানটা ইম্পর্টেন্ট এবং তোমাদের পরে পড়তে হবে, পরে যখন তোমরা উচ্চ সেমিস্টারে উঠবে। পিবি শেলির হচ্ছে কি নিয়ে লিখবো, কারণ হচ্ছে কি টু স্কাইলাক ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, প্রিমেথিউস আনবার্ন্ড এবং দ্য ক্লাউড, এগুলো কিন্তু 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ এগুলো ফেমাস। আচ্ছা তো বোঝা গেল। এবার আমি একটা কম্বাইন অ্যাটাচ করেছি, কি বলেছি যে রোমান্টিক রিভাইভাল এবং হচ্ছে কি যে তোমার ফ্রি রোমান্টিক পোয়েট্রি এখানে কম্বাইন করে লিখেছি। এবং ফ্রি রোমান্টিককে ডিসকাস করার সময় কাকে কাকে নিয়ে লিখেছি দেখো, জেমস থমসনকে লিখেছি এবং এটা হচ্ছে কি তোমার প্রিকর্সাস পোয়েট্রি বা প্রিকর্সাস ব্যাপারটার মধ্যে পড়ে। সো জেমস থমসন হচ্ছে কি দ্য সিজন 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, উইলিয়াম ব্লেকের দ্য সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং ট্রাইগাল অফ দ্য ল্যাম্প, এটা তোমার পরে কিন্তু পড়তে হবে উচ্চ সেমিস্টারে উঠে তোমাদের। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য হচ্ছে কি যে এরিজিনের কান্ট্রি চার্চিয়ার্ড, ঠিক আছে। সো এইগুলো কিন্তু 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তো তুমি যদি কম্বাইন করে নাও বা যদি বুদ্ধি করে নোটটা বানিয়ে নাও ভালোভাবে, মাস্টার নোট বানিয়ে নাও, তাহলে কিন্তু তোমাকে সেপারেটলি অনেকগুলো কোশ্চেন করতে হচ্ছে না। আদারওয়াইজ যারা বুদ্ধি করে করবে না তাহলে কিন্তু অনেকগুলো কোশ্চেন করতে হবে তোমাদেরকে। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি এটা, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ রোম্যান্টিক অ্যান্ড মডার্ন পোয়েটস। এবং মডার্ন পোয়েটসদেরকে লেখার সময় আমি টি.এস. ইলিয়ট এবং হচ্ছে কি ডব্লিউ.বি. ইয়েটস এবং ল্যাংস্টন এবং সিলভিয়া প্ল্যাথকে নিয়ে লিখেছি। সিলভিয়া প্ল্যাথে তোমাদের এবার ড্যাডি রয়েছে, ল্যাংস্টন হচ্ছে কি তোমাদের এবার কিন্তু আই থিঙ্ক হার্লেম রয়েছে। তো ওগুলো কিন্তু তোমাদের এই আছে, এটা কিন্তু হচ্ছে কি যে তোমরা সবাই নোন জানো। টি.এস. ইলিয়টকে নিয়ে লিখবো তার কারণ দ্য ওয়েস্ট ওয়াইন্ড, দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক এবং হচ্ছে কি ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছে কি দ্য সেকেন্ড কামিং, এগুলো কিন্তু 5 মার্কস ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই দুজনকে নিয়ে লিখতে হবে, লিখতেই হবে দুজনকে নিয়ে, তার কারণ তোমাদেরকে তাহলে সেপারেটলি 5 মার্কসের অনেকগুলো প্রশ্ন মুখস্থ করতে হচ্ছে। একটা লাস্ট প্রশ্ন আমি দিয়েছি, এটা অতটা ইম্পর্টেন্ট, এটা জেনারেলদের জন্য ইম্পর্টেন্ট, তাও চাইলে যদি করে রাখতে পারো তাহলে করে রাখো। সেটা হচ্ছে কন্ট্রিবিউশনস অফ এনি টু মেজর মেটাফিজিক্যাল পোয়েটস, বুঝে গেছে। এবার এইগুলো যারা একটুখানি বেশি পড়তে হয় তো অর কোর্সেসগুলো চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ বাদ দাও। এবার হচ্ছে কি দেখো, যদি বুদ্ধি করে 5 মার্কসের প্রশ্ন বা 15 মার্কসের প্রশ্নগুলো করে নাও, ফার্স্ট 4টে প্রশ্ন যদি বুদ্ধি করে নাও, তাহলে তোমার দেখবে যে কটা প্রশ্ন তোমাদের হচ্ছে কি যে করতে হচ্ছে না আলাদাভাবে। একটা হচ্ছে কি এলইজি রিটেনের কান্ট্রি চার্চিয়ার, এটা করতে হচ্ছে না, 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 এটাও করতে হচ্ছে না, এটা করতে হচ্ছে না, এটাও করতে হচ্ছে না, এটা করতে হচ্ছে না। তাহলে এতগুলো প্রশ্ন তোমাদেরকে করতে হচ্ছে না, তুমি যদি বুদ্ধি করে নোটস না বানাও বা যদি বুদ্ধি করে না পড়ো তাহলে এতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হতো, ঠিক আছে। তোমরা এখন এখান থেকে কি পড়বে, মক হিরোইক পোয়েট্রি মানে রেপ অফ দ্য লক, এটা পড়বে। এবং এই ওয়ার্ডটা একটু করে জেনে রাখো, এই ওয়ার্ড রিলেটেড একটা প্রশ্ন দেওয়ার চান্স আছে, সেটা হচ্ছে প্রিকর্সার্স অফ রোমান্টিক পোয়েটস, ঠিক আছে। এটা বাট এটা আমি তোমাদের যে 4 নম্বর প্রশ্ন কম্বাইন করে লিখে দেবো, ঠিক আছে, বোঝা গেছে। এটা তাহলে 5 মার্কের জন্য এটা করতে হচ্ছে তোমাদেরকে, ভালোভাবে দেখিয়ে দিই। মানে ওই ভালোভাবে নোটস বানানোর পরে যেমনভাবে তোমাদের বললাম সেইভাবে যদি নোটস বানাতে পারো তাহলে তোমাদের জাস্ট 5 মার্কের জন্য এটা পড়তে হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে তোমার ফেয়ারি কুইন পড়বে। নেক্সট হচ্ছে কি তোমার এই যে অ্যাবসালম অ্যান্ড অ্যাকুটোফেল, এটা করবে। প্যারাডাইস লস্ট, এটা আই থিঙ্ক তোমাদের হয়ে যায় প্যারাডাইস লস্টের এটা, ঠিক আছে। তাহলে মোটামুটি 3টে প্রশ্ন করতে হচ্ছে 5 মার্কসের জন্য বলতে গেলে, যদি বুদ্ধি করে 50 মার্কসের প্রশ্নগুলো করে নাও, বোঝা গেছে। এবার চলো পোয়েট্রি। পোয়েট্রির ক্ষেত্রে কি বললাম, আর পোয়েট্রি কোনো বলার দরকার নেই, জাস্ট কোশ্চেনগুলো স্ক্রিনশট মেরে রাখো, বোঝা গেছে আমি তোমাদের যেটা বলছি। দেখো অনার্সদের এর আগের বারে কি পড়েছিল, ইমেজারি পড়েছিল, তো ইমেজারি প্রশ্নটা বাদ দেবে, বাদ বাকি আমি মাস্টার নোটের মধ্যে এই প্রশ্নটা প্লাস এই প্রশ্নটা প্লাস ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস, থিম, টাইটেল, সেন্ট্রাল আইডিয়া এবং সনেট 73 অ্যাজ এ লাভ পোয়েম বা হচ্ছে কিছু ইউনিভার্সাল মেসেজ বা হচ্ছে কিছু অ্যাজ এ সনেট বা হচ্ছে কিছু বিভিন্ন যে মেটাফরগুলো ইউজ করা হয়েছে এই প্রশ্ন, তাহলে একটা দুটো এবং এখানটায় যতগুলো প্রশ্ন সবগুলো নিয়ে হচ্ছে কি আমাদের একটা মাস্টার বানিয়ে দেবো, বোঝা গেছে। সিম্পল 5 মার্কসের জন্য হচ্ছে যদি যদি এটা এখান থেকে লাইন ধরে প্রশ্ন খুব একটা দেয় না, সো তুমি সনেট 73 5 মার্কসের অ্যাটেন্ড করার জন্য ট্রাই করো, বুঝতে গেছে। নেক্সট দেখো সানরাইজিং থেকে কি করবে, সেম এখান থেকে একটা মাস্টার নোট বানিয়ে দেবো। দেখো মেটাফিজিক্যাল, এটা অ্যাজ এ লাভ পোয়েম চলে এসেছে, তো অ্যাজ এ লাভ পোয়েমটা তোমরা করো না, অনার্স তোমাদের জন্য বলছি, অ্যাজ এ লাভ পোয়েম করো না, মেটাফিজিক্যাল পোয়েটস করো। দেন তারপর হচ্ছে কি আমি তোমাদের মাস্টার নোট বানিয়ে দেবো, যেটা সেপারেটলি করতে চাই তার জন্য বলছি। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস করো এখান থেকে। নেক্সট হচ্ছে লাভ পোয়েমটা চলে এসেছে, এটা করতে হবে না। দ্য থিম অফ লাভ, এটাও কিন্তু লাভ পোয়েমের আন্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে কি করবে, এটাকে মেজর ক্রিটিক্যাল পোয়েটস, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস, টাইটেল, সেন্ট্রাল আইডিয়া, এটা করে নি, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমার টিওয়াটাম থেকে কি করবে, দেখো এখান থেকে পড়ে গেছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তাহলে এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে না, কি করবে ট্রিটমেন্ট অফ নেচার উইথ রেফারেন্স টু দ্য অটম বা হচ্ছে কি রোমান্টিক পোয়েম, তার রোমান্টিক পোয়েম এটা করবে, এটা করবে, এটা করবে এবং এখানটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে না, দেন বাদ বাকি কোশ্চেনগুলো জাস্ট করে নেবে, বোঝা গেছে। বা কম্বাইন মাস্টার নোট বানিয়ে দেবো আমি তোমাদের, ওটা করলে হয়ে যাবে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমার সেকেন্ড কামিং থেকে হচ্ছে কি এসেছিল দেখো, সেটা হচ্ছে কিছু ইউজ অফ মাইথোলজিক্যাল এক্সপ্রেস বা কিছু। এটা আমি দিয়েছিলাম, যাই হোক তোমাদের দেখবে যদি ভালোভাবে দেখো এর আগের বারে কোশ্চেনগুলো 100% সব কমন ছিল।
এনিওয়েজ তাহলে কি করবে তোমরা হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস করবে, ইমেজেস করবে। তো আমি আই থিঙ্ক তোমাদের হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইমেজেস করবে এবং অ্যাজ এ মডার্ন পোয়েম করবে, বুঝে গেছে? তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এখান থেকে। এবার সেন্ট্রাল টাইটেল করতে টাইটেল করতে পারো। টাইটেলের জন্য কোনো কিছু করতে হয় না, যেটা মুখস্থ করে গেছে সেটা করে লাস্টে ছোটো ছোটো লিখতে হয়, সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, আর কিছু করতে হয় না। নেক্সট দ্য ক্রো। ক্রো থেকে দেখো কি পড়েছিল, থিম পড়েছিল, ঠিক আছে? থিম এটা পড়ে গেছে, তাহলে আর কী করবে এখান থেকে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস করবো, ঠিক আছে? নেক্সট অ্যাজ এ মডার্ন পোয়েম করবো, ঠিক আছে? আর হচ্ছে কি যে কী কী লিরিক্যাল ডিভাইসেসগুলো ইউজ করা হয় দেন সেটা করবো, বুঝে গেছে? এটা করবো, ইমেজে এটা করবো, সিম্পল, শেষ। আই থিঙ্ক সবাই বুঝেছো, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাতে পারো। এবং আচ্ছা, নোটসের জন্য তোমরা আমাকে এই নাম্বারে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, 8768157911, আদারওয়াইজ 9088982153, বুঝে গেছে? সো থ্যাংক ইউ।